মসজিদের মাইকে চোর সম্বোধন করে নাম ঘোষণা করার পর মানসিকভাবে ভেঙে পড়েন ২৭ বছর বয়সী যুবক রকুনুজ্জামান। চুরির অপবাদ সইতে না পেরে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে হত্যা করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলায়। নীলফামারী থেকে মিলাদুর রহমান মামুনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ঘটনার সূত্রপাত ৯ জানুয়ারি রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের গোয়াবাড়ি গ্রামের আব্দুল রশিদের একটি গরু চুরি হয়। গ্রামে গরু চুরি মানে আতঙ্ক, সন্দেহ আর চাপা উত্তেজনা। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্দেহের তীর গিয়ে পড়ে ফল ব্যবসায়ী রকুনুজ্জামানের দিকে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বন্ধুদের প্ররোচনায় ভুল পথে জড়িয়ে পড়লেও রকুনুজ্জামান নিজেই গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধি, গণমান্য ব্যক্তি এবং উভয় পক্ষের পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাতে সালিশ বসে। দীর্ঘ আলোচনা শেষে লিখিত মুচলেকার মাধ্যমে আপোষ মীমাংসা হয়। ক্ষতিপূরণ হিসেবে রকুনুজ্জামানকে ২,২০০ টাকা জরিমানাও করা হয়। কালকে যার গরু হেরিয়ে গেছে ওরা সবাইকে ডাকাইছে। ডাকার পরে ওখানে মিটিং বসছে। বসার পর একটা কাগজে আপোষনামা এরকম একটা লেখার পর মীমাংসা হয়ে গেছে। ওখানে ২২০০ টাকা ওদের খরচ হয়েছে, ২২০০ টাকা দেওয়া হয়েছে ওদেরকে। ক্ষমতার নয়, সমতার চেয়ার। স্থানীয়দের মাধ্যমে ঘটনার মীমাংসা করা হলেও শনিবার ভোর রাতে মসজিদের মাইকে রকুনুজ্জামানকে চোর সম্বোধন করে ঘোষণা দেওয়া হয়, ভবিষ্যতে এলাকায় কোনো চুরির ঘটনা ঘটলে রকুনুজ্জামান ও তার বাবা জহুরুল ইসলাম দায়ী থাকবেন। সকাল 6:30টায় মাইকিং করছে, আর আমার ছেলে ওই লজ্জা খাত্রে দুনিয়া থেকে বিদায়। কেন মাইকিংটা কেন করলেন? তা কালকে ওই গরুওয়ালা করছে, ওসিন মাইকিং করছে আমার নাম ধরিয়া, ওই ছেলের বাপের নাম ধরিয়া মাইকিং করছে। তার ধরলেও মাকে ধরা হইবে, আমি বিচার চাইবা। এ ঘোষণার পর মানসিকভাবে ভেঙে পড়েন রকুনুজ্জামান এবং সকালে নিজ বাড়িতে স্ত্রীর ওড়না দিয়ে গলায় লাগান। স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের প্ররোচনায় ভুল পথে জড়ালেও আগের রাতে বিষয়টি মীমাংসা হয়ে যায়। কিন্তু সকালে মাইকে তাকে চোর হিসেবে ঘোষণা দেওয়ায় তিনি চরম অপমান বোধ করেন। এই ধরনের ছেলে এই ধরনের কাজ করতে পারে না হিসাবে, কিন্তু এই চক্রান্ততে পড়ে এই ধরনের কাজে পড়ে গেছে। ও বলছে যে না আমি তো এগুলো করি না, আমাকে ফাঁসানো হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে সৈয়দপুর থানা পুলিশ। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান এসআই বেলাল হোসেন। আইনগত প্রক্রিয়া দিন আছে আর কি, এখন পর্যন্ত অভিযোগ হয়নি। অভিযোগ হলে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিচ্ছি। জি, তদন্ত চলতেছে আর কি, তদন্ত অব্যাহত আছে। আরিফ হাসান, এটিএন নিউজ।